গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাকে হয়তো তোমরা ভুলে গিয়েছো, তাই না? বলো, কতদিন ভিডিও দিই না বলো তো। অনেক কারণ ছিল, ওই জন্য ভিডিওগুলো দিতে পারিনি। এই ভিডিওটা তো কিন্তু কিছুদিন আগেকার, কারণ ভিডিও আমি প্রায়ই করি, কিন্তু এডিটিং করা হয় না বলে না আর ভিডিও করাও হয় না। তো সকালে আমার হাজব্যান্ড আমার সোনামাকে নিয়ে স্কুলে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, গাড়ির ওপরে কেমন বরফ বরফ হয়ে গিয়েছিল, তার জন্য জল দিয়ে একটু পরিষ্কার করে নিল। তো সোনামাকে এখন স্কুলে ছাড়তে যাচ্ছে, আমি যাই। যেহেতু একটু ঠান্ডা পড়ে যেদিন একটু বেশি, তো সেদিন আর আমি যাই না। আমার ঠান্ডাতে বাইরে বেরোতে ইচ্ছা করে না, একটু প্রবলেম হয়। তো ওই জন্যে মনে হয় তোমরা আমাকে ভুলে গেছো, অনেক দিন ভিডিও দিই না। অবশ্যই কমেন্ট করো যদি কোনো বন্ধুর মনে থাকে আমার কথা। চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দেওয়ার। এখনও ঠিক জানি না কতদিন ভিডিও দিতে পারবো। আমার সব থেকে বড় প্রবলেম কী জানো তো, আমি ঠিক করে ভিডিও দিতে পারি না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। ভিডিও কিন্তু করা হয়, কিন্তু এডিটিং করা হয় না বলে ভিডিওগুলো পোস্ট করা হয় না। আজকে রান্না করব না, এগুলো এগুলো পরে রান্না করব। আজকে একটু সিম্পল খেতে ইচ্ছা করছে, বাইরে তো ঠান্ডা, তো যতটা ঠান্ডা হয় তত একটু এটা ওটা খেতে ইচ্ছা করে না। সোনামা গিয়েছে স্কুলে, তাই বসে পড়লাম এখানে। সোনামা থাকলে না এই ফলগুলো একদম চটকে হাতে লাগিয়ে গায়ে লাগিয়ে দেয়। ওই জন্য ও চলে যাওয়ার পরে ভাবলাম যে আগে এগুলো ক্লিন করি। আর এখানে দেখতে পাচ্ছ খেলনাগুলো, এই খেলনাগুলো আমি পরে পরিষ্কার করব, কারণ এগুলো পরিষ্কার করলেও তো আবার শাক পাতা গোছাতে হবে না, তো একবারে ভাবছি পরিষ্কার করে দেবো। এই ফলগুলো, শাকগুলো আর ডাঁটাগুলো তিনটে জিনিসই আলাদা করব। আজকে রান্না করব না, রান্না পরে করব। আজকে বেছে টেছে সব ফ্রিজে রেখে দেবো, তারপর আস্তে আস্তে রান্না করব। এই দেখো ডাঁটাগুলো সব আলাদা করে দিচ্ছি, ফল আলাদা রান্না করব, শাক আলাদা রান্না করব, ডাঁটাগুলো আলাদা রান্না করব ভাবছি। ওই জন্যে পরিষ্কার করে রেখে দিই ফ্রিজে। আজকে এগুলো রান্না করবো না, একটু সিম্পল খেতে ইচ্ছা করছে। শীতের সময় তো ঠান্ডা, যত বাইরে ঠান্ডা যতটা, আর ভেতরে মনে হয় যেন একটু এটা ওটা খাই। তো আমার সিজার দিয়েই ভালো হয়। একদিন হয়ে গিয়েছে বলে দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছে, কারণ ঘরে হিটার চলছিল, তো তো ওই জন্য এগুলো বেশি শুকিয়ে শুকিয়ে গেছে। ভাবছিলাম যে কালকেই করে দেব, কিন্তু এতটা ঠান্ডা ছিল আর ভাল লাগছিল না। এগুলো বাছতে এখন অনেক সময় লাগবে, তো আমি এগুলো বেছে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে বানাবো হচ্ছে এগুলো কি বড় কচু। বড় কচু দিয়ে আমার এত ফেভারিট, আমার বড় কচুটা সব থেকে ভালো লাগে। ইন্ডিয়া যে শোলা কচুগুলো আছে না, ওগুলো তো আর পাওয়া যায় না, তো এখানে বড় কচুগুলোই পাওয়া যায়, কিন্তু এগুলো একদমই গলায় ধরে না, পুরো কাঁচা কামড়ে খেলেও গলাতে লাগবে না। তো বড় কচু দিয়ে ডাল দিয়ে বানাবো, আর বানাবো হচ্ছে বেগুন ভাজা। সিম্পলি খেতে ইচ্ছা করছে, আর অন্য কিছু করব না। এরকম কচি কচি বেগুন কার না ভালো লাগে বলো? বেগুন ভাজা আর এরকম ডাল, আর কোনো একটা সবজি দেখি যদি মনে হয় তো বানাবো। তা না হলে আগে তো সকাল সকাল বেগুন ভাজা আর ডালটাই বানাই, তারপরে যদি আমার হাজব্যান্ড বলে যে অন্য কিছু খাবো, তাহলে সেগুলো বানাবো, তা না হলে আর বানাবো না। আমার বেশ এই দুটো হলেই আমার হয়ে যাবে, আর কিছু দরকার নেই। ঝাল দেবো না বেগুনে, এই ডালে, তো ওখান থেকে আমার সোনামাকেও খাওয়াতে পারবো ঝাল না দিলে। আর যদি আমার হাজব্যান্ড বলে অন্য কিছু খাবো, তাহলে দেখা যাবে পরে। আর বেগুনগুলো দেখো কি দারুণ সুন্দর, পুরো কচি ফ্রেশ। ফ্রিজে ছিল ওই জন্য অসুবিধা হয়নি, আর ফ্রিজে থাকলে না বেগুনগুলো সিদ্ধ দিলে গলতেই চায় না, কিন্তু ভাজলে আবার ঠিক আছে। তো ওই জন্যে আর ভাজাটাই বেশি করা হয়, কারণ ফ্রিজে থাকার পর ওগুলো আর সিদ্ধ দিয়ে খাওয়া যায় না। এই যে ডাল, এই দেখো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, মানে অর্ধেকের বেশি সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি কচুটা দিই, তাও কচুটা পুরো গলেই যায়, এমন গলে যায় বেশিক্ষণ লাগে না কচু গলতে। আর এই কড়াইটাতে বানাচ্ছি, এই কড়াইটা তো আমার সবথেকে প্রিয় কড়াই, এটা আমি ফেলতে পারবো না। যদি ইন্ডিয়া থেকে আনতে পারি তারপরে চেঞ্জ করব, তার আগে না। আর এখানে যে রাইসের মধ্যে দিয়েছি কুমড়ো সিদ্ধ, তো কুমড়ো সিদ্ধ, রাইস, আর এই যে বেগুন ভাজা হয়ে গিয়েছে, আর ওখানে তো ডাল হচ্ছে দেখতে পেলে। ব্যাস এটাই এখন সকালবেলা বানিয়েছি, আর তারপরে দেখা যাক পরে কিছু করি কি করি না। যদি কোনো কিছু বানাই তাহলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমার ডালটাও দেখো রেডি হয়ে গিয়েছে প্রায়। আর এই যে কচুগুলো তাই ভেঙে ভেঙে গিয়েছে,
পুরো বললাম না একটুতেই কচুগুলো গলে যায় প্রচণ্ড। আজকে প্রথমবার একটা জিনিস বানাবো, জানি না হবে কি হবে না, তবে ট্রাই করব। দেখি, অনেক দিন ধরে ভাবছি করব করব করে আর হচ্ছেই না। কোনোদিন বানাইনি তো ওই জন্যই সাহস হচ্ছিল না, সবার দ্বারা আবার হয় না এই পিঠেটা। তো ভাবছি আমি একটু ট্রাই করি, আর দেখা যাক কি হয়। আমি ইউটিউবে দেখে তারপরে ওরকম করে করছি। এই ব্যাটারটা একটু মাখিয়ে নিই। তো কি পিঠে বানাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো, বলবো তো বটে, না হলেও দেখাবো, হলেও দেখাবো। চেষ্টা করতে অসুবিধা কোথায়, প্রথম প্রথম একটু চেষ্টা করি, দেখি হয় কি হয় না। আর রান্না বান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো বিকেলবেলা ভাবলাম কি আজকে একটু ট্রাই করি, আর কিচেনটা পরিষ্কার করব, বাসন কিছু আছে ওগুলো পরিষ্কার করবো, তারপরে পিঠে বানাবো। যেহেতু এটা একটু রেখে দিতে হয়, তো ওই জন্য ভাবলাম একটু মানে সুন্দর করে হাত দিয়ে করেছি আগে একবার, তারপর একটু ব্লেন্ড করে নিই, তাহলে সুন্দর হবে। এমনি হাত দিয়ে করলেও হয়, তো ব্লেন্ডার দিয়ে একটুখানি করে দেখি কি হয়। তারপরে অল্প একটু জল দিই, আর একটু লবণ দিতে হবে মনে হচ্ছে, হালকা করে, কারণ লবণ একটু কম কম লাগছে আমার, মনে হচ্ছে যেন একটু কম দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিই হালকা করে, হালকা করে আর একটু লবণ দিয়ে দিয়েছি। এটা নাকি যতটা সফট হবে ততটা নাকি সুন্দর হয়, যেহেতু প্রথমবার ওই জন্য ভাবছি একটু সুন্দর করে ট্রাই করারই চেষ্টা করছি। মনে হচ্ছে আরেকটু জল লাগবে। তো কিচেনের কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি, বললাম একটু করব, ওভেন ক্লিন করলাম, বাসন পরিষ্কার করলাম, সোনামাকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে সব কিছু রেডি করে ওকে আবার বই পড়াতে হবে, কাজের তো আর শেষ নেই। এটা এবার ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, এই যে। তো এর মধ্যে দেখো, জানি না কেমন হবে, সত্যি জানি না, জাস্ট দেখতে হবে এবার কেমন হয়, প্রথমবার বানিয়ে দেখবো। কিন্তু এটা ঢাকনার উপর একটাই থাকে না, ও এটা ভেতরে দিয়ে রেখেছে, এই যে। তো এবার পিঠে হবে কি হবে না জানি না, তো এটা আগে সেটিং করি। কি হয়েছে মা? আসো, এসে গেছে। মামি কি করছে? কি করছে মামি এটা? তাই? এটার মধ্যে একটা ক্লিনারও দিয়েছে, আমি জানতাম না, ওর যেরকম দিয়েছিল ওরকমই নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে পাওয়া যায় না নন স্টিকের একটা, ভেবেছিলাম ওটা আনবো, তো দোকানদার বললো এটাই নাকি ভালো হয়, জানি না ভালো হয় কি না, আমি তো কোনোদিনও করিনি, এখন দেখা যাক কি হয়। শোনো মা, তুমি বই পড়বে তো? বই পড়তে হবে, বই। বই পড়ার কথা বললে হ্যাঁ শুরু হয়ে যায় আউ না, সবাই গুড বলবে তুমি বই পড়লে, জানো? এটা বাবার জিনিস, এটা তো বাবার জিনিস না, তো হচ্ছে না বাবা, না দেখি হচ্ছে না, এটা পারছে না মামি, তো পারছে না, দেখি হচ্ছে। যাচ্ছে না তো, জানি না কি আছে, দেখি 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 স্ক্রুটা কেমন যেন মনে হচ্ছে বড় হয়ে গেছে। হ্যাঁ বড়, ঠিক বলেছো, সত্যি সত্যি মনে হচ্ছে যেন বড় হয়ে গেছে।
তোর বাবাকেই বলতে হবে ঠিক করে দিতে, না আমি আর পারছি না, হচ্ছে না। তুই বানাবে ভেঙে না, এরকম করে হবে না। এই দেখো সুন্দর হয়েছে, দেখি দাঁড়া, এর মধ্যে কটা আছে? 1 2 3 4 5 6 7 7 আছে। কেমন করবো ওরকম? তাই বলছে এইভাবে করবে। পিঠে বানাবো তো আমি খুব এক্সাইটেড, সত্যি জানি না তোমরা কি ভাবছো, কারণ আমি জীবনে কোনো দিনও করিনি, এই যে প্রথমবার, আর প্রথমবারই এটা নিয়ে এসেছি। যারা বানাতে পারে তাদের তো ইজি হয়, আর যারা পারে না তাদের কাছে জানো তো সব থেকে বড় কষ্টের মানে কঠিন কাজ যেটা হয় সেটা। আর এই পিঠেটা হতেই চায় না, তো ওই জন্য দেখি কেমন হয়েছে। তো দারুণ হয়েছিল, দেখো পুরো ফুলে ফুলে এত সুন্দর হয়েছে, আর প্রচণ্ড নরম হয়েছে। আর এতটাই সুন্দর, মানে কাঠি যে একটা দিয়েছিল, মানে এই কাঠি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে পিঠেগুলো উঠে যাচ্ছে। দেখো এই পিঠেগুলো ভেজালে কিন্তু দারুণ লাগবে। তো আমি প্রথমে একবার দিয়েছিলাম, তো একবার দেওয়ার পরে ভাবলাম যে পরে বানাবো, কারণ একটুখানি সোনাম আবার এটা ওটা খেতে চাইলো, তো সেগুলো বানাচ্ছিলাম। তো ভাবলাম পিঠেগুলো একটু গরম গরম খেতেই বেশ ভাল লাগে। আর এই যে দুধ, এখানে আবার দুধ জাল করে নিয়েছি, ভিজিয়ে দেবো এর মধ্যে, একটু গরম গরমের মধ্যেই তো ভেজাতে হয়। তো ভিজিয়ে দিয়ে এখন ভাবছি একটুখানি অন্যরকম পিঠে খাই, জাস্ট শুকনো পিঠে খাবো, সেটা হচ্ছে এই যে ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা কে কে খাও অবশ্যই কমেন্ট করো, অনেকে আবার খেতে জানে না কিন্তু, তো আমরা খাই, আমি খাই, আমার খুব পছন্দ। এগুলো একটু ক্রিস্পি করে বানিয়েছি, দেখো এটা আবার ভাবছি একটু উল্টে দেবো, একটু মুচমুচে হলে না বেশ ভাল লাগে গরম গরম এই ধনে পাতার পিঠেটা। তো এখন এটাই বানাবো অনেকগুলো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, আর হচ্ছে পিঠে কেমন হলো দেখলে খুব সুন্দর হয়েছে। ভগবানকেও ভোগ নিবেদন করেছিলাম, পিঠে বানালাম প্রথমবার, আমেরিকাতে এসে প্রথমবার এই পিঠেগুলো বানালাম। কেউ সরা পিঠে বলে, কেউ সাঁচের পিঠে বলে, কেউ চুষি পিঠে না কি বলে, তো এক একজন এক এক রকম বলে। তো আমরা সরা পিঠে বলতাম, জানো তো। আর মা ইন্ডিয়াতে ছিলাম যখন, তখন কাকিমা, একটা পাশের বাড়ি কাকিমা বানাতো, আগের বছর বানিয়েছিল, খেয়েছিলাম। তো আমরা মাসি ভালো বানাতে পারে, মাসির কাছে মানে শীত পড়লে মাসি এই ধনে পাতা দিয়ে পিঠেটা খাওয়ায়, এত ভালো লাগে। তো ভীষণ খেতে ইচ্ছা করছিল। ধনে পাতার পিঠেটা আমি সব থেকে ভালো খেয়েছি, আর ওটাকে মুচমুচে করে বানিয়েছিলাম, তো তো দারুণ হয়েছিল, দারুণ। আর সোনামাকে এমনি জাস্ট বানিয়ে দিয়েছি, একটুখানি হানি দিয়ে দিয়েছিলাম, ও হানি দিয়ে একটা দুটো খেয়েছে, বেশি না। ছোট ছোট পিঠেগুলো ও তো এমনি খায় না, ওই হানি দিয়ে একটু একটু করে একটা একটা না দুটো খেয়েছে। আর ওকে রাইস খাইয়ে দেবো রাত্রেবেলা। সোনামাকে পড়ানো অনেক কাজ আছে, আর প্রথমবারই আমেরিকাতে এসে এই সাজের পিঠে বানালাম, সত্যি খুব খুশি। আর পিঠেগুলো দারুণ হয়েছে, আবার বানিয়ে খাবো। আর সরা পিঠেগুলো কেমন ভিজেছে তোমাদের পরে দেখাবো, মনে দারুণ ফুলেছে, মনে হয় ভালো হবে আর কি, মনে হয় ভিজবে ভালো। এখন দেখা যাক, পরে দেখাবো, কারণ আজকে মানে রাতটা থাকলে পরের দিন ভালো করে ভেজে, তো ওই জন্য বোঝা যায়। তো যাই হোক, সোনামাকে পড়ানো, খাওয়ানো, দাঁড়ানো অনেক কাজ আছে। আর আজকে ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।